নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন। আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। 11 জানুয়ারি ডার্বি কি গুয়াহাটিতে? হঠাৎ করে সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। জামশেদপুরের মাঠ পাওয়া যাবে না, ভুবনেশ্বরে খেলতে রাজি নয় মোহনবাগান। আলোচনার দিল্লির নাম উঠে এলেও ব্রডকাস্টিং সেটআপের ব্যবস্থা করার সমস্যার জন্য সম্ভবত দিল্লিতে হচ্ছে না। এই পরিস্থিতিতে এফএসডিএল চাইছে গুয়াহাটিতে ম্যাচ হোক, কারণ 10 তারিখে যেহেতু সেখানে অন্য ম্যাচ আছে, তাই সেটআপ তৈরি থাকবে। সে কারণেই এই মুহূর্তে 11 জানুয়ারি গুয়াহাটিতেই ডার্বি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। 11 জানুয়ারি ডার্বি হলেও কোথায় হবে তা নিয়েই এখন চলছে জোর জল্পনা। শোনা যাচ্ছে ডার্বির জন্য জামশেদপুর, দিল্লি, গুয়াহাটি ও ওড়িশা এই 4টি ভেন্যুর মধ্যে যে কোনো একটি জায়গায় হতে পারে। সেই মতো ইস্টবেঙ্গলও এই 4 জায়গাতেই হোটেলের সঙ্গে যোগাযোগ রেখে চলছে, যাতে এফএসডিএল ভেন্যু ঘোষণা করার পরই নিজেদের প্রস্তুতিতে কোনো রকম অসুবিধা না হয়। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। রবিবার ইমামির সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গল কর্তাদের। জানুয়ারি উইন্ডোতে নতুন বিদেশি নিতে হবে ইস্টবেঙ্গলকে। সেই খাতেই ইমামি কত টাকা দিতে পারবে তা নিয়ে রবিবারে বৈঠক হবে আলোচনা। এরপরই মাধির পরিবর্তন হিসাবে নতুন বিদেশি। তবে শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি একটা অঙ্ক ধার্য করে ফেলেছে ইমামি। নতুন বিদেশির জন্য নাকি বার্ষিক 1,10,00,000 টাকার মতোই অঙ্ক ধার্য করেছে তারা। সেটা নিয়েই হয়তো রবিবার বৈঠকে আলোচনা হবে। এখনো পর্যন্ত বিদেশি চূড়ান্ত করা সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের পক্ষে, তবে 7 কিংবা 8 তারিখের মধ্যেই সেই কাজটাও করে ফেলতে চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট। আগামী সোমবার ঘরের মাঠে মুম্বাই সিটির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল, কিন্তু সেই ম্যাচেই সৌভিক চক্রবর্তীর খেলা ঘিরে অনিশ্চয়তা। চোটের কবলে লাল হলুদ শিবিরের এই তারকা ফুটবলার শনিবারও প্রস্তুতিতে নামতে পারলেন না তিনি। সাইডলাইনে কিছুক্ষণ রিহ্যাব করেই জিম করার জন্য মাঠ ছেড়েছিলেন সৌভিক, আর এই ছবিটাই ইস্টবেঙ্গলের চিন্তার কারণ হওয়ার জন্য যথেষ্ট। তবে আনোয়ার আলী এবং লালচুংনুঙ্গা এদিন থেকেই ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দিয়েছেন। দলের সঙ্গে জোর কদমেই চলছে তাদের অনুশীলনও। শুক্রবার পিঠের সমস্যার জন্য অনুশীলন না করলেও মুম্বাই সিটির বিরুদ্ধে শুরু থেকেই পাওয়া যাবে আনোয়ার ও লালচুংনুঙ্গাকে। নতুন বছরে ঘরের মাঠে জয় ফিরতে মরিয়া হয়ে রয়েছেন অস্কার ব্রুজো। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার থেকে শুরু হবে ডার্বির মহড়া। গোটা দলে স্বস্তির খবর, দিমিত্রি পেত্রাতোস চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। গ্রেগ স্টুয়ার্ট ফিট হয়ে আগেই ম্যাচে নেমেছেন। জোড়া স্বস্তি ডার্বির আগে। তবে আশিক কুরিনিয়ান এখনও ফিট হয়ে উঠতে পারেননি। এর মধ্যেই ছুটি কাটাতে বিদেশে গিয়েছেন জেসন কামিন্স। শনিবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়া বাংলা দলকে সংবর্ধনা দেওয়া হলো চেতলা অগ্রণী ক্লাবের তরফে। এদিন খেলোয়াড়দের নিয়ে প্রথমে রোড র্যালি হয়। এই র্যালিতে খেলোয়াড়রা ছিলেন কলকাতার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে। হুডখোলা গাড়িতে ছিলেন কোচ সঞ্জয় সেন সহ সাপোর্ট স্টাফরা। অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও আইএফএ সচিব অনির্বাণ দত্ত। লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে নাটকীয় জয় পেল রিয়াল মাদ্রিদ। ম্যাচের 27 মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। তারপর থেকে একাধিক সুযোগ পেলেও গোলমুখ খুলতে পারেনি রিয়াল। বিরতির পর মিনিট 10 মধ্যে সমতা ফেরানোর সুযোগ পেলেও পেনাল্টি মিস করেন জুড বেলিংহাম। এমনকি এমবাপের গোলও বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। এরই মধ্যে আবার প্রতিপক্ষ গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র। এভাবে একের পর এক নাটকীয় মুহূর্ত পেরিয়ে ম্যাচ শেষের মিনিট 10 আগে পরিবর্তন হিসেবে নামা লুকা মদ্রিজের গোলে সমতায় ফেরে রিয়াল। তারপর অতিরিক্ত সময়ে গোল করে দলকে জেতান জুড বেলিংহাম। এই দুর্দান্ত জয়ের ফলে নতুন বছরে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে রিয়াল মাদ্রিদ। নতুন বছরের শুরুটা একেবারেই ভালো কাটল না রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়রের। নতুন বছরের প্রথম ম্যাচে গোল করা তো দূরের কথা, ভ্যালেন্সিয়া গোলরক্ষক দিমিত্রিয়েভস্কির ঘাড়ে আঘাত করার কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো তাকে। এমনকি লাল কার্ড দেখার পর নিজের মেজাজ হারিয়ে রেফারির দিকে তেড়েও গেলেন, যা মোটেও ফুটবলোচিত আচরণ নয়। যদিও পরে এই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশও করেছেন তিনি। 1 গোলে পিছিয়ে 2-1 গোলে জয় মিলানের। জুভেন্টাসকে হারিয়ে সুপারকোপা ইতালিয়ানোর ফাইনালে মিলান। ম্যাচের 21 মিনিটে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন ইয়ালদিচ। দ্বিতীয়ার্ধের 21 মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিলানকে সমতায় ফেরান পুলিসিক। আর ম্যাচের 75 মিনিটে গার্ডির আত্মঘাতী গোলে সুপারকোপার ফাইনালে এসি মিলান। ক্রিকেটের ময়দানে ভারতের সামনে ঠাসা ক্রীড়াসূচি। ভারতীয় দলের সব খবর তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের যাবতীয় সব খবর। আর সেই নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা।
ব্যাটাররা ব্যর্থ হলেও বোলারদের দাপটে দ্বিতীয় দিনের শেষে লড়াইয়ে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান করতে পারেনি ভারতীয় দল, তবে সিডনির পিচে দাপুটে মেজাজে ছিল ভারতীয় বোলাররাও। সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণাদের দাপুটে বোলিংয়ের সামনে 181 রানই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। 3টি করে উইকেট তুলে নেন সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। জসপ্রীত বুমরার শিকার 2 উইকেট। 4 রানের লিড নিয়ে মাঠে নেমেছিল ভারতীয় দল। KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল শুরুটা ভালো করলেও স্কট বোলান্ডের চ্যালেঞ্জটা আর সামাল দিতে পারেননি। এরপরই ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নামে। অবশ্য তার কিছুক্ষণ পরই ঋষভ পান্থের ঝোড়ো ব্যাটিং, কিন্তু 61 রানে তিনি ফিরতেই আবারও চিন্তার মেঘ ভারতীয় শিবিরে। দিনের শেষে ভারতীয় দলের রান 6 উইকেটে 141, লিড 145 রানের। বিশেষজ্ঞ থেকে সমালোচকরা যাই বলুন, ঋষভ পান্থ ক্রিজে নিজের মেজাজেই রয়েছেন। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসেও দলের বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে বিধ্বংসী ফর্মে ঋষভ পান্থ, গড়লেন নজিরও। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 33 বলে 61 রানের ইনিংস খেলেছেন, তবে অর্ধশত রান এসেছে 29 বলে। টেস্টে ভারতীয় হিসাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান করলেন তিনি। দ্রুততম অর্ধশত রানও তারই দখলে। এদিন মাঠে আসার পর থেকেই একের পর এক বড় শট ছিল ঋষভের ব্যাটে। তার 61 রানের ইনিংসটি সাজানো 6টি 4 ও 4টি ওভার বাউন্ডারি দিয়ে। মাঠের বাইরে রোহিত শর্মার অবসর নিয়ে গুঞ্জন চললেও কি বলছেন ভারতীয় দলের অধিনায়ক, সেদিকেই এদিন নজর ছিল সকলে। সিডনি টেস্ট থেকে তিনি সরে গেলেও এখনই অবসরের কোনো ভাবনা নেই রোহিতের। দীর্ঘদিন ধরে ভারতীয় দলের দায়িত্বে তিনি, দলের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতেই প্রস্তুত রোহিত। তার উপর নির্বাচক থেকে ম্যানেজমেন্টের ভরসা রয়েছে বলেও জানিয়েছেন হিটম্যান। এখন তিনি রান পাচ্ছেন না ঠিকই, কিন্তু 5 মাস পর তার ব্যাটে যে রান আসবে না সেটা জোর দিয়ে বলা যায় না বলেই মনে করছেন রোহিত। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। সিডনি টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় ড্রেসিং রুমে হঠাৎই উদ্বেগ। জসপ্রীত বুমরার পিঠে ব্যথা। খেলার মাঝপথেই মাঠ ছাড়তে হলো ভারতীয় দলের এই তারকা পেসারকে, আর সেই থেকেই জল্পনা তুঙ্গে। এই মুহূর্তে ভারতীয় দলের সেরা পারফর্মার তিনি, কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই বুমরাকেই কি পাওয়া যাবে? শুরু হয়ে গিয়েছে জোর গুঞ্জন। হাসপাতালে স্ক্যান হয়েছে তার, যদিও এরপরই ভারতীয় ড্রেসিং রুমে ফিরে এসেছেন বুমরা। শোনা যাচ্ছে হালকা অনুশীলনও নাকি করেছেন তিনি, যদিও এখন মেডিকেল দলের তত্ত্বাবধানেই রয়েছেন এই তারকা পেসার। ম্যাচ শেষে জানিয়েছেন ওয়াশিংটন সুন্দর। এই মুহূর্তে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তো বটেই, অগুন্তি ভক্তরা বুমরাকে মাঠে দেখার অপেক্ষায় রয়েছেন। সিডনি টেস্টে আকাশদ্বীপের জায়গায় সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। সুযোগের সদ্ব্যবহারও করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 উইকেট তুলে নিয়েছেন এই তরুণ পেসার। মাত্র 42 রান দিয়ে তুলে নিয়েছেন একাই 3 উইকেট। এমন সাফল্যের সমস্ত কৃতিত্ব বোলিং কোচ মর্নি মর্কেলকেই দিচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণা। এই ম্যাচের আগে মর্নির থেকে নানান টিপস পেয়েছেন, সেটাই সিডনিতে সবচেয়ে বেশি কাজে লেগেছে বলে মনে করছেন প্রসিদ্ধ। এই সাফল্যটা দ্বিতীয় ইনিংসেও ধরে রাখতে চান তিনি। ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনায় নতুন মোড়। একে অপরকে আনফলো করে দিয়েছেন দুজনেই। ইনস্টাগ্রাম থেকে ধনশ্রীর সঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন চাহাল। ধনশ্রী চাহালকে আনফলো করলেও সমাজ মাধ্যম থেকে এখনও নিজেদের ছবি মুছে ফেলেননি। এক সংবাদ মাধ্যমকে দম্পতির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন যে চাহাল ধনশ্রীর বিচ্ছেদ এখন নাকি শুধু সময়ের অপেক্ষা। ফুটবল, ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর, আর সেসব নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। প্যারাশটলার নিথা শ্রী সুমতি সিভান সম্প্রতি অর্জুন পুরস্কার পেয়েছেন। এই স্বীকৃতি তার কাছে অপমানের জবাব। স্কুলে পড়ার সময় অনেকেই তাকে নামানোর চেষ্টা করেছেন, অসম্মান করেছেন। এই সম্মান পেয়ে তিনি সেই সব অপমানের জবাব দিয়েছেন। মত প্যারাশটলারের। 2025 সালের শুরুটা দারুণভাবে করলেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। এএসবি ক্লাসিকে প্রথমবারের জন্য ফাইনালে উঠলেন তিনি। 2023 সালে তার মেয়ে সাইয়ের জন্মের পর 2024-এ টেনিস কোর্টে ফিরে আসেন ওসাকা, কিন্তু সেমিফাইনালে পৌঁছতে পারেননি। এবার সেই আক্ষেপ মিটল। সেমিফাইনালে অ্যালিসিয়া পার্কসকে 6-4, 6-2 সেটে হারিয়ে মা হিসেবে তার কেরিয়ারে প্রথমবার ফাইনালে পৌঁছলেন ওসাকা। নানা রকমের মন্তব্য, আর সেরা সেরা মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। বুমরা দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে, তবে ক্যাপ্টেন্সি অর্জন করতে হবে। আমার আগে বিরাট ছিল, তার আগে মাহি ভাই, প্রত্যেকেই ক্যাপ্টেন্সিটা অর্জন করেছে, কেউ তুলে দেয়নি। অনেক নতুন প্লেয়ার রয়েছে, ওদের অর্জন করতে দিন। কাউকে বানিয়ে দিলেই হবে না, প্রত্যেকেই সুযোগ পাবে। কে অর্জন করতে পারবে সেটাই আসল। এটা আমাকে ভাবাচ্ছে যে আমরা 3টি পেনাল্টি মিস করেছি। এখন মনে হচ্ছে কাকে দিয়ে পেনাল্টি নিতে হবে সেটার দায়িত্ব আমাকেই নিতে হবে।
খেলার ঝলক প্রতিদিন রাত 10টায়।